নতুন একটা দিন, নতুন একটা সকাল। শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সকলেই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি। কিন্তু গরমটা প্রচুর পড়েছে। ওই গরমে যেরকম থাকার কথা সেরকমই আছি। আর গরম তো একদমই কি বলো তো, শীতের থেকে তাও ঠিক আছে। শীতে যেরকম বলি ভালো থাকি না, তো গরমে মোটামুটি এখনও পর্যন্ত ঠিকঠাক আছি। গরমকালে গরম পড়বে আর শীতকালে শীত পড়বে, এটাই তো স্বাভাবিক, তাই না? আমার ভিডিওটা তোমরা যেখান থেকেই দেখো না কেন কমেন্ট করে জানিও যে তোমাদের দিকে ওয়েদারটা কেমন। কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম ওয়েদার, তো যেরকম উত্তর দিকে এখনও কিন্তু সেরকম হয়তো গরম পড়েনি। তো সব জায়গায় তো একই রকম ওয়েদার না। আমাদের যেরকম প্রচুর গরম পড়েছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো দুষ্টুর বাবা বেরিয়ে গেছে জানো তো। তো ওকে সকালে হচ্ছে রুটি আর আলু ভাজা আর চা করে দিয়েছি, ও খেয়ে বেরিয়ে গেছে। আর ও বাড়িতে থাকতে থাকতে তো আমি ভিডিও শ্যুট করতেই পারি না, কারণ তখন থাকে খুব তাড়াহুড়ো। ঘুম থেকে উঠি ধরো 6টার আগে উঠি, কোনো দিন 5:30তেও উঠি। উঠে উঠোন ঝাড় দিয়ে মোটামুটি ধরো জামা কাপড় ছেড়ে রান্নাঘরে ঢুকি। ও বেরিয়ে যাওয়ার আগে ধরো ওকে সমস্ত কিছু গুছিয়ে দিই, ঘরটর মুছি, তখন আর ভিডিও শ্যুট করা হয়ে ওঠে না, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে থাকি তখন। তো যখন পারি তখন তো অবশ্যই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো কিছু জামা কাপড় ছিল, ওই বাসি জামা কাপড় আর কি, সার্ফে দিইনি, শুধু ওই একটুখানি জলে ধুয়েই আর কি মেলে দিচ্ছি। ওই দেখো, তোমাদের বলতেই ভুলে গেছি যে তোমরা কোন দিনের ব্লগটা দেখছো। আজ হচ্ছে মঙ্গলবার। তো ঘড়িতে এখন সকাল ওই 7:30 মতন বাজে। জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে আসলাম আর একটু ট্যাপ থেকে জল নিয়ে আসলাম। আর তোমাদেরই তো বলবো না, থাক বলবো না বাইরের ট্যাপ থেকে কেন জল নিয়ে আসলাম। তোমরা যারা আমার ডেইলি ব্লগার তারা জানোই। ভাতের জলটা নিয়ে আসলাম, কারণ ট্যাপের জলটা দিয়ে ভাত করি, তো ওই জলটা আর কি বাইরে থেকে নিয়ে আসলাম। রান্নাঘরে এসে এই যে গ্যাসটা একটু মুছে নেব। কেন বলো তো, সকালে ওই যে রুটি করেছি, আর আমার রুটি করতে গেলে না একটু গুঁড়ো আটাটা বেশি লাগে রুটি বেলার সময়। আর সেইটাই যখন ভাজি রুটিটা, প্রচুর গুঁড়ো আটাটা আর কি গ্যাসের ওপর ছড়ায়। তোমরা আমাকে এটা একটা বাতিক বলতে পারো, অনেকেরই থাকে রান্না করতে করতে গ্যাস মোছা, যেটা আমারও রয়েছে। তো পরিষ্কার জায়গায় কাজ করতে আমার বেশি পছন্দ করি আর কি আমি। সে না হয় একটু খাটনি হবে বেশি, তবুও চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজগুলো করা। তো ভাতের জল নিয়ে এসেছি, ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ সকালে ভাত না করলে কি বলো তো হয় না, কারণ আমরা বাঙালি, ভাত 3 বেলা আমাদের লাগেই। দুষ্টুর বাবাকে বলি যে সকালে কটা ভাত খেয়ে যাও, ও বলে আমার অত সকাল সকাল ভাত খেতে ইচ্ছা করে না। সত্যিই তো, যতই আমরা ভাতের ভক্ত হই না কেন, সকাল 6টার সময় কেউই ভাত খেতে পারে না। তো যাই হোক, কিছু বাসন ছিল, কিছু বাসন বলতে ওই চায়ের বাসন, আর রুটি করেছি ওই বেলনিটা, চাটু বেলনিটা, ওগুলোই আর কি ধুয়ে নিচ্ছি। এই কটা বাসনের জন্য আর কলপারে গেলাম না, এখানেই জল নিয়ে আসলাম। জল নিয়ে এসে বেসিনের মধ্যেই ধুয়ে নিচ্ছি। যদিও একটু ওই জল তোলা ঢালা একটু উপর হতে হয়, কিছু করার নেই, কলপারে হলেও সেই একই খাটনি, তাই না? তো ট্যাপে জানি না কবে জল দেবে। একটা মজার বিষয় কি জানো তো, যেদিন আকাশটা মেঘলা থাকে সেদিন দেখি ট্যাপে এখন জল থাকে। তো আবার সেই কবে আকাশ মেঘলা হবে, কবে আমি ট্যাপে জল পাবো, সেই আর কি তীর্থের কাকের মতন অবস্থা। তো যাই হোক, এদিকে আমি চালটা নিয়ে নিয়েছি। আমার আর দুষ্টুর আর কয়টুকুই লাগে, তাই না? তো দেখো, এদিকে চালটা আমি ভিজিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে পাশের বাড়ি থেকে একটু প্রসাদ দিয়ে গেছে, ওই যে তোমরা পাশে দেখতে পাচ্ছ গ্যাসের কোনো একটা কি বলো তো, আমাদের এখানে মা কালীর একটা কি বলে ওটাকে, মন্দির মতন, যেখানে ভগবান সেখানে তো মন্দির হবেই। তো ওটা কালীতলা না কি একটা বলে, ওখানে গেছিলো পুজো দিতে, তারই প্রসাদ দিয়ে গেছে। আর আমি ওদিকে ভাত বসিয়ে রেখে দুষ্টুকে একটুখানি রুটি আর আলু ভাজা খাইয়ে ওকে টিউশনি পড়িয়ে তারপরে এই যে ওর ড্রেসটা একটু ঠিক করতে এসেছি। ওর বাবা স্কার্টটা এনেছে যখন কেজি স্কুলে ভর্তি হয় তখন, তো স্কার্টটা ওর তুলনায় অনেকটাই বড়। আমরা বাঙালিরা কি করি, জামা কাপড় কেনার সময় বিশেষ করে বাচ্চাদের সাইজে একটু বড় কিনি, কিন্তু স্কুল ড্রেসটা দুষ্টুর বাবা বড় কিনে এনেছে। তো নিচটা তো খাপিয়ে অনেকটা মেরেছি,
এবার নিচটা নাই আমি ছোট করলাম, কিন্তু কোমরটা আমি কি করে ছোট করি বলো। তো এই যে আমি লাগিয়ে নিচ্ছি, পাশের বাড়ি একজনকে সেলাই করতে দিয়েছিলাম, এই যে এটাকে কি বলে, ঘাট আর কি, আমি তো ঘাট বলি, ঘাট লাগানোর জন্য। তো ও লাগিয়ে দিয়েছে, তারপরও ঢিলা। তো আমি আবার একটা চেয়ে নিয়ে এসেছি যে আমাকে আরেকটা দাও, আমি একটু লাগিয়ে দিই। এইটা লাগিয়েছি ঠিকই, তারপরও কি বলো তো, ঢিলা। সেই কারণে স্কার্টটা যে আমি কি করি বুঝতে পারছি না। তো যাই হোক, কোনো রকম একটুখানি আটকিয়ে নিলাম, আটকিয়ে ওকে স্কুলে আর কি দিয়ে আসবো। তো এইভাবেই করে নিলাম, কিছু আর করার নেই। দোকানে দিলে হয়তো দোকানদার আরও ভালোভাবে করে দিত। তারপর দেখো এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি উপর দিয়ে নিচ্ছি। আর জানো তো, বেশ কয়েকদিন হয়ে গেছে আমাদের এই মোড়ের মাথা থেকে, মানে যেসব সবজিওয়ালা দাদারা আসে তাদের কাছ থেকে সবজি নিচ্ছি না। তার কারণ হচ্ছে দুষ্টুকে স্কুলে দিয়ে আসি, আসার পথে হয়তো সবজি নিয়ে আসি বাজার থেকে, ওই করে করে আর এখান থেকে সবজি রাখা হয় না। একদিন তো সবজিওয়ালা দাদা বলছে, কি গো আর কি সবজি নেবে না? আমি বললাম না না, সবজি নেব, কেন নেব না। তো চলো, ভাতটা হয়ে গেছে, দুষ্টুকে আগে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসি। দেখো, আজ বাজার করে সবজির মধ্যে এনেছি হচ্ছে লাল শাক। লাল শাকটা বেশ ভালো পেয়েছি, একদম কচি কচি, আর লাল শাকের ডাঁটগুলো একদম সরু সরু। সেই জন্য এখানে নিয়ে এসেছি প্রায় 10 টাকার লাল শাক। আর আজকের লাল শাকটা জানো তো, একটা পাতাও ফেলতে হয়নি। অন্য সময় যখন আমাদের বাজার থেকে আনি, কি হয়, পাতার মধ্যে সাদা সাদা গুড়ি গুড়ি পোকা থাকে। আর এই শাকটা কি মানে এত ভালো হয়েছে লাল শাকটা। তো যাই হোক, লাল শাকটা বেছে ধুয়ে নিচ্ছি। আর বাড়িতে সজনে ডাঁটা আছে, সজনে ডাঁটার হচ্ছে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব। আর এবছর তো মানে এই সিজনে সজনে ডাঁটা প্রচুর খেলাম, গাছের প্লাস কেনা, প্রচুর খেয়েছি। আর এদিকে এনেছিলাম একটা লাউ 20 টাকা দিয়ে। লাউটা মানে লাউ যখন কিনি তখন না মনের মধ্যে একটা ভয় লাগে যে লাউয়ের ভেতরটা কেমন হবে। তো না, লাউটা বেশ ভালো কচি। তো লাউ দিয়ে করব হচ্ছে মুগ ডাল। অনেক দিন মুগ ডাল করি না লাউ দিয়ে। আর আমি জানো তো, ডালের মধ্যে কিছু না কিছু একটা সবজি দিই, তোমরা তো সেটা জানোই। তো লাউ কিছুটা দেবো আর কিছুটা রেখে দেব। তো লাউ দিয়ে ডাল খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর জানো তো, দুষ্টুর বাবার ডাল হলে ও আর কিচ্ছু লাগে না, ও ডাল দিয়ে দিব্যি কিন্তু খেয়ে উঠবে। এদিক দিয়ে খুব মানে খাওয়ার দিক দিয়ে কোনো ঝামেলা নেই, ডাল হলে ওর আর কিচ্ছু লাগে না। মাছ মাংসর থেকে ও ডাল বেশি ভালোবাসে। তো এদিকে ডাল বসিয়েছি, আর হচ্ছে পটল ভাজা। আবার তোমরা হয়তো যারা আমার প্রতিদিনের ব্লগগুলো দেখছো, তোমরা হয়তো কমেন্ট করতেই পারো যে দিদিভাই মাছ রান্না করছো না। তো সত্যি কথা বলতে কি বলো তো, এই যে নর্মাল রান্নাগুলো করছি, তেল মশলা কম, প্লাস মানে কি বলো তো, একদম সাদামাটা রান্না, এই রান্নাগুলোই কিন্তু গরমে খেতে বেশি ভালো লাগে। তো মাছ মাংস তো খেলে খাওয়াই যায়, কম আর বেশি হয়তো তুলনায় একটু কম খাবো, তবুও যেন এই রান্নাগুলোই অমৃত মনে হয়। এই গরমের মধ্যে এগুলোই ঠিক আছে। তো যাই হোক, ওদিকে আমি লাউ দিয়ে ডালটা করে নিয়েছি, শাক করলাম, পটল ভাজা করলাম, আর সব শেষে বসাচ্ছি হচ্ছে সজনে ডাঁটার চচ্চড়ি। তোমরা হয়তো আমার এই রান্নাটা বেশ কয়েকটা ব্লগে দেখেছো। আর আমি এই বছর মানে এই সিজনে আর কি সজনে ডাঁটার চচ্চড়ি যে কদিন রান্না করেছি, একদিন শুধু একটু খেতে ভালো হয়নি, আর না হলে কিন্তু প্রায় যে কদিন রান্না করেছি একদিন বাদে প্রত্যেক দিনই কিন্তু রান্না বেশ ভালো হয়েছে। তো লাল করে একটু আলুগুলো ভেজে নিলাম, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, এখানে সর্ষে বাটা, আর সর্ষে বাটার মধ্যে আমি একটু পেঁয়াজ দিই। তো পেঁয়াজ দেওয়া মশলাটা আমি দিয়ে দিলাম। তারপরে যে কাঁচা মশলাটার মধ্যে সজনে ডাঁটাটা দিয়ে এবার আমি হলুদ তো আগেই দিয়ে নিয়েছি, নুন পরিমাণ মতন দিয়ে নেড়ে চেড়ে কষাবো না বেশিক্ষণ। এরপর আমি জলটা দিয়ে দেব। আবার হয়তো তোমরা বলতেও পারো যে দিদিভাই তুমি তো শুধু রান্নার ভিডিওই করো, তাহলে তুমি রান্নার চ্যানেল কেন করছো না? তো ডেইলি ব্লগ কি বলো তো, সময়ের জন্য হয়তো সব কিছু শেয়ার করে উঠতে পারি না, একার হাতে সব কিছু, রান্না বান্না, দুষ্টুর পড়াশুনো, দুষ্টুর স্কুল, বাজার করা, সব কিছু একার হাতে করে না হয়তো তোমাদের সব কিছু শেয়ার করে উঠতে পারি না। তো যেদিন দুষ্টুর স্কুল অফ থাকে সেদিন হয়তো তোমরা পুরো সারা দিন আমার সঙ্গে আমি কি করি সেগুলো হয়তো তোমরা দেখতে পাও।
তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সজনে ডাঁটার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। ঝোলটা একদমই শুকনো শুকনো করেছি, কাঁচা লঙ্কা দিয়েছি তো, আর কাঁচা লঙ্কাগুলো না ভীষণ ঝাল, মানে একটা লঙ্কা আমি একা খেতে পারি না, এমন ঝাল। তো যাই হোক, ডাঁটার চচ্চড়িটা কেমন হয়েছে কমেন্ট করে, কিন্তু তোমাদের কমেন্টগুলো আমার পড়তে ভীষণ ভালো লাগে। তাহলে চলো আজকের মতন ব্লগটা তাহলে এ পর্যন্তই। আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের আজকে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো। চলো আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে। সবাই ভালো থেকো।